সত্যটা আপনাদের সামনে আনার চেষ্টা করছি, আপনারা আমারে কেউ ভুল বুঝেন না। আর যেহেতু আমার বাচ্চা আছে, আমার বাচ্চার কথা চিন্তা করে। আসসালামু আলাইকুম। গাজীপুর শ্রীপুর ট্যাংরা বাজারে 10/7/2026 সালে যে একটা ঘটনা ঘটছে আমাকে নিয়ে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে এটা একটা সাজানো ঘটনা। আমাকে নিয়ে প্ল্যান করে, ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। আর এর পিছনে মূলত আমার স্বামী ষড়যন্ত্র করে ওইখানে আমারে নিয়ে ওনার সাথে আমারে স্থানীয় লোকজন দিয়ে ওইখানে রাস্তার মাঝে আটকাইছে। আমার স্বামী ওই দিন শুক্রবারে আমারে ফোন দিছে 12টার দিকে। ফোন দিয়ে বলছে কি যে, সোনিয়া তোমার ওই ইসের কাছে, মানে যার কাছে আমি গেছি ট্যাংরা বাজারে, উনি আসলে আমার পারিবারিক ভাবে ওনার সাথে আমার সম্পর্ক, আমার ভাই, আমার মা বাপ সবাই ওনার সাথে আছে, পারিবারিক ভাবে মানে একটা সিদ্ধান্ত আমার নিয়ে ওনার সাথে নিতে যাচ্ছিল, এভাবে ওনার সাথে আমার সম্পর্ক। তো ওইখানে আমারে বলছে কি, তোমার সাথে ওনার ফোনে মনে হয় তোমার কিছু ভিডিও বা ছবি আছে। তা আমি বলছি যে না, ওনার ফোনে তো আমার এরকম কিছু থাকার কথা না। ওই যে যার সাথে, মানে উনি কিন্তু ওনার সাথে আমার পারিবারিক ভাবে যে একটা সিদ্ধান্ত নিছিল, সেটা হচ্ছে উনি হচ্ছে আসগর আলী। আমাকে নিয়ে আসলে এই ঘটনাটা সত্য না। মনে করে বলতেছেন আসলে গত শুক্রবারে ট্যাংরা বাজারে আমাকে নিয়ে একটা অপপ্রচার হয়েছে, এইভাবে মানে কথাটা যেন শেখানো। আমার বাড়িতে যে আমার মা, আমার ভাই আমার হাত পা ধরছে, বলছে যে দেখো, আগে তো ওর সাথে আমার ডিভোর্স দেওয়ার কারণ ও পরকীয়ায় লিপ্ত ছিল, পরকীয়া করতো। শুধু পরকীয়া মেয়েদের সাথে কথা বলা না, মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক, এবং আপনার শারীরিক সম্পর্ক একটা মেয়ে, 3টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। আর এমনি তো কথা মেয়েদের সাথে বলতোই। ইনুস খানের আমার প্রথম ডিভোর্সে প্রুফ পেয়েছি। হ্যাঁ, একটা মেয়ের 4 মাসের বাচ্চা পেটে আসছে, মেয়ের বাড়ি ময়মনসিংহ, নাম হচ্ছে আমিনা। এটা হচ্ছে আপনার ওই যে আগের স্বামী। হ্যাঁ, ইউনুস। এটা কি দ্বিতীয়বার বিয়ের পরে না? না, এটা প্রথমে ডিভোর্সের আগে। হ্যাঁ, এইগুলা নিয়ে ডিভোর্স হয়েছে। সে আপনার বাড়িতে আবার আসতে বলছে যে আমি এগুলা থেকে ভালো হয়ে গেছি, মামাই আর এগুলা জীবনে করবো না, তোমার নিয়ে আমার সন্তান নিয়ে আমি ভালো থাকতে চাই। তো আমি ছেলের কথা চিন্তা করে আবার তার কাছে গেছি, যে যেহেতু সে আপনার প্রতি আবার অনুতপ্ত হয়েছে। হ্যাঁ, অনুতপ্ত হয়েছে। তা আমি ভাবছি যে মানুষ তো সবসময় খারাপ থাকে না। যাওয়ার পরে আমি তাদের বাড়িতে যে ঈদ করছি, ঈদের দিন আমার মারধর করছে, কারণ আমি তার ফোনে দেখি যে এই মেয়েদের ছবি, অনেক মেয়েদের ছবি। তো আমি জিজ্ঞাসা করছি যে তুমি আমার দ্বিতীয়বার যেহেতু বিয়ে করছো, তাহলে এই মেয়েদের ছবি তো তোমার ফোনে থাকার কথা না। এটা বলছে, আমার মারধর করছে। মারধর করার পরে বলে যে আমরা ছেলেরাই গিয়ে সকালে চলে যাবি। আমি বলছি আমার তো ছেলে রেখে যাওয়া সম্ভব না, আমার ছেলে আমি এত কষ্ট করে এতদিন মানুষ করছি তোমাদের দেওয়ার জন্য না, আমি আমার ছেলে রেখে যাবো না। যদি আমি যাই তাহলে আমার লাশ যাবে, আমি যাবো না। তারপরেও স্বাভাবিক হয়ে গেছে, দেখছি যে এরকম কিছু হইতে পারে। ও কি করছে, সুন্দরভাবে আবার আমার নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের বাড়িতে 4 দিন থাকছি। থাকার পরে ঢাকায় আসছি। আমার শনিবার থেকে অফিস হয়েছে, শনিবারে আমার কাছে আসছে, রবিবারে আসছে, সোমবারে আসে নাই। সোমবারে না আসার পরে এরকম একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, আমার কাছে আসে না। আমি দেখেছেন মানে আপনাকে দ্বিতীয়বার বিয়েটা আবার কত তারিখে হয়েছে? বিয়ে হয়েছে আমার কোরবানির ঈদে। কয় তারিখে হয়েছে? মানে দ্বিতীয়বার বিয়ে? হ্যাঁ, দ্বিতীয়বার। 25 সালে? 26 সালে। 26-এ। হ্যাঁ, কি মাসে? এই যে কোরবানির দিন 28 তারিখে নাকি না 24 তারিখে, তাহলে 22 তারিখে রাত্রে মনে হয় আমার দ্বিতীয়বার আবার আপনার কাছে অনুতপ্ত হয়ে রাতে 3টা বাজে। কি তার মানে অন্য মেয়েদের সাথে ফিজিক্যাল? হ্যাঁ, এখন না, দেখেন ও আমারে বিয়ে করার আগে আমি প্রমাণ সহকারে পাইছি ওইখানে বিয়ে করছে, 2টা বিয়ে করছে। তো আমি বলছি তুমি যে 2টা বিয়ে করছিলে, এখন আবার আসছো। তা বলছে ওইগুলো আমার সব সমস্যা আছে, কিন্তু যে থাকবে না। তো থাকবে না, ঠিক আছে। আমার ঢাকায় আনার পরে বলছে যে এখন বলে যে সমস্যা ওইগুলো 2টাই আছে, থাকবে, এর ভিতরে তোমার সংসার করা লাগবে। তার কাছে সে আমার নিজে আমার কাছে স্বীকার গেছে যে হ্যাঁ আমি 2টা বিয়ে করছি, আর পেয়েছিও, তার আমি প্রমাণ সহকারে ওইখানে লোক দিয়ে করছি, ধরাইছি, মেয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে ও আমার এইভাবে রেখে চলে যায়। ব্যাপারটা কি ছিল এটা? ওই সময় কি কোনো কনভারসেশন হয়েছিল আপনার স্বামীর সাথে? না। আচ্ছা, এরপরে কি আপনি কি চিন্তা করছেন? আপনার স্বামীর সাথে দ্বিতীয়বার বিয়ে হয়েছে, তারপর আপনার স্বামী উল্টাপাল্টা করতেছে। হ্যাঁ, উল্টাপাল্টা করছে, আমার গায়ে হাত দিছে, আমি কথা বলতে পারি না। আমার বলে আমার সাথে হিসাব করে কথা বলবি। গায়ে হাত দিছে বলতে? গায়ে হাত দিছে, আমার থাপ্পড় মারছে, বুকের পরে পাড়া দিছে। এর আগেও একবার বুকের পরে পাড়া দিছে, আমারে বুকের পরে পাড়া দিয়ে বুকের ভিতরে রক্ত জমাট হয়েছে, ওইখানে ইনফেকশনও পর্যন্ত হয়েছে। এইবারও এসে আমার মারধর করছে, মারধর করে চলে গেছে, জামা কাপড় নিয়ে চলে গেছে। এরপরে 2 দিন পরে আসছে।
2 দিন পরে এসে রুমের ভিতরে দরজা আটকে এসে আমার রুমে শুয়ে আছে, আমি আমার ভাস্তিরে নিয়ে আর এক রুমে শুয়ে আছি। সকালে যে থানায় চিঠি করছে আমি নাকি রাত্রেবেলা তার হাত পা বাঁধছি, এরকম আমার নামে একটা অভিযোগ উঠছে। তারপরে কি করছে, স্বাভাবিক ও যখন আমার ফোন দেয় আমি ওর সাথে ভালো ব্যবহারই করি, কারণ আমার তো সংসার করার ইচ্ছা, আমি তো সংসার করবো। পরে ভালো ব্যবহার করবো, আমার শুক্রবারে ফোন দিছে 10 তারিখ। আলাদা থাকতেন? হ্যাঁ, ও আমার রেখে কোন বাড়ি চলে গেছে। ও কিন্তু বিয়ের সময় প্রতিশ্রুতি দিয়ে আসছে যে আমি আর তোমার রেখে কোথাও একটা রাত থাকবো না, তুমি যেখানে থাকবো আমি এখানেই থাকবো। কিন্তু ঢাকা আসার পর আবার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ওর আগের রূপ আবার আমার সাথে দেখানো শুরু করছে। এরপরে আমারে 10 তারিখ শুক্রবার আপনার ফোন দিছে 12টার দিকে, ফোন দিয়ে বলে যে কি করো, আমি বলছি রান্না করি, আসবা নাকি আজকে? আমি স্বাভাবিক। আচ্ছা, আজগরের সাথে এঙ্গেজ হয়েছে কি আপনার, মানে দ্বিতীয়বার ইউনুসের সাথে বিয়ের পরে না? না না, দ্বিতীয়বার বিয়ের পরে এঙ্গেজ হবে কিভাবে? দ্বিতীয়বার বিয়ের আগে আগে এঙ্গেজ হয়েছে, তারপরে আজগরে এখানে আসলেন কিভাবে? আজকে এখানে আসছে, ও আমার শুক্রবারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তোমার আজগরের কাছে, আজগরে আমার জামাইয়ের সাথে কিন্তু আজগরের যোগাযোগ আছে, মানে ওরে বড় ভাই হিসেবে, মানে আমার কাছে ব্যক্তি হিসেবে আজগর খুবই ভালো মানুষ। আজগর স্যার আমি ওনার মন থেকে অনেক সম্মান করি, উনি অনেক ভালো মানুষ। তা বলছে যে তোমার কাছে, ওনার কাছে তোমার অনেক ভিডিও আছে। তা আমি বলছি যে না, উনি তো মানুষ হিসেবে ভালো, আর আমি তো জানি যে আমার কি ওনার কাছে থাকতে পারে আর না পারে। তা ওনার সাথে তোমার এরকম কোনো সম্পর্ক হয় নাই যে ওনার কাছে আমার কোনো কিছু থাকবে। তা বলছে দেখো আমি খবর পাইছি ওনার কাছে আছে, তো আমি যেহেতু তোমার দ্বিতীয়বার বিয়ে করছি আমি চাচ্ছি না যে আমার সামনে এরকম কিছু আসুক। তা তোমার যদি এরকম কিছু না থাকে যাও, তারপর তার ফোনটা যে চেক দাও, দেখো কিছু আছে কিনা, তুমি ডিলিট করে দিয়ে আসো। এটা কি বলেছেন? আমার স্বামী ইউনুস খান। আপনার স্বামী ইউনুস খান বলেছে যে আপনার সাথে আজগরের কোনো অশ্লীল ভিডিও থাকতে পারে, হ্যাঁ এগুলো ডিলিট করার জন্য আপনি হচ্ছে আজগরের কাছে এসেছেন। হুম। আসার পরে কোথায় এসেছেন? আসছি ট্যাংরা বাজার। ট্যাংরা বাজারে এসে? হ্যাঁ, ট্যাংরা বাজারে এসে আমি নামছি, নামার পরে দেখি যে উনি ওনার রুমের দরজার সামনে দাঁড়ায় আছে। তাই আমি বললাম ঢুকতেছি, ওইখানে ওনার বাড়ির ভিতরে ঢুকতেছি, আর বলতেছি যে স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে। তা বলছে যে কি কথা, আসেন ভিতরে আসেন। তা ভিতরে আমি যাইতে পারি, মানে রুমে আপনার যাইতেছি। সাথে এঙ্গেজ হওয়ার পরে আপনি কি ওনাকে ক্যান্সেল করেছিলেন, বলেছিলেন যে আপনার সাথে আমার বিবাহ সম্ভব না? হ্যাঁ, যখন আমার দ্বিতীয় স্বামী গেছে, মানে প্রথম স্বামী আমাদের বাড়িতে গেছে, তখন আমি ওনার ফোন দিছি, যেহেতু ওনার সাথে আমার একটাই হয়েছে, আর আমি অসুস্থ ছিলাম, উনি আমার পাশে ছিল, আচ্ছা আচ্ছা। তাহলে আমার ওনার কাছ থেকে অনুমতি অবশ্যই নেওয়া দরকার। আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি বলছে যে ঠিক আছে, আমার এতে কোনো আপত্তি নেই, তোমার স্বামী ঈশানের বাবা যেহেতু তোমার কাছে আসছে, তাহলে যাই হোক ঈশানের মাথার উপর তো বাবার ছায়া থাকবে, ঠিক আছে তুমি যদি ভালো মনে করো ঠিক আছে করো, আমার কোনো আপত্তি নেই। আমি এটা তার ওনাকে আগেই আপনি বলেছিলেন? হ্যাঁ বলেছি। আচ্ছা, ওই দিন ট্যাংরা বাজার আসলেন ওনার ফোন থেকে ভিডিও ডিলিট করার জন্য। হ্যাঁ, আপনার যদি ওই আসগরের সাথে কোনো প্রকার ফিজিক্যালি ইন্টিমেট যদি না হয়ে থাকেন, তাহলে কিসের ভিডিও ডিলিট করতে আসছেন? না ভিডিও না, মূলত বলছে ছবি, ছবি থাকতে পারে, ছবি। আমার কি তো ধরনের ভিডিও ছবি? এমনি যে কারণে, মানে কোনো অশ্লীল? না ওয়াশিং ছবির কথা বলেন, বলছে যে কিছু ছবি আছে তোমার, এগুলো যে ডিলিট আজগরের কাছে? হ্যাঁ এটা আপনার হাজবেন্ডে বলেছে? বলছে, কিন্তু এটা উনি কিভাবে জানে ছবি আছে? জানি না। ছবি পেয়েছিল না, আমার তো কখনো তাহলে দেয়নি। আপনি কেন আসলেন? ছবি না থাকলে ওনার কাছে কেন আসলেন? আমি আসছি কারণ আমার ফোনে আমার ধরেন পার্সোনালি কিছু ছবি আমার নিজে থাকতে পারে, তো আমার গুগল আইডিতে একবার সমস্যা হয়েছিল, তো স্যার আমার ফোনটা তাকে নিয়ে আপনি গুগলের অ্যাক্সেস হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ দিয়েছিলাম। অর্থাৎ জিমেইলের অ্যাক্সেস দিয়েছেন? হ্যাঁ, জিমেইলের অ্যাক্সেস দিয়েছিলাম। তা ভাবছি তাহলে তো আমার ছবি এখানে যাইতে পারে, কিংবা আমার কোনো সময় ফোন স্যারের কাছে এরপর থাকছে, আপনি ট্যাংরা আসলেন ওই তার থেকে ফোনটা চেক করে ডিলিট করার জন্য? ডিলিট করার জন্য। তো আসছি কি যে কথাগুলো যে সামনে আসছে ভিডিওতে, এগুলো কি হবে? ওইগুলা আমার স্বামী প্রথম ডিভোর্স দিছে না আমারে, এটা আগের ভিডিও, আর ওটা তো এখানে তো আজকে যখন তার সাথে এটা তো আজকে স্যারের ভিডিও না, না না না, এটা তো আজকে স্যারের, ওইখানে যে আপনার মূল কথা আজগরের সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছিলেন? না না না। আচ্ছা, এরপরে বলেন, আপনি আজগরে এখানে আসছেন, তার সাথে আপনি কথা বলতেছেন ট্যাংরা বাজারে, পরে? এরপরে আপনার ওই কথা বলতেছিলাম, কথা বলার ভিতরে এই 4-5টা ছেলে কোথা থেকে আসছে ওইখানে, মানে এমনি বাচ্চা মতো আসছে, 4-5টা ছেলে আসার পরে আপনার আসছে অন্যরা বয়স্ক মতো, হয়তো আপনি কথা বলতেছেন, পরে লোকজন জড়ো হয়েছে? জড়ো হয়েছে মিনিটের ভিতরে, মানে আমার 2 মিনিট হয়েছে এর ভিতরে লোকজন সব রেডি। এরপরে বলেন। এরপরে আমার সামনে এখানে লোকজন, ওর একটা মোবাইলে ও আমার স্বামীর ছবি আনছে, বলছে যে এটা কি? তা আমি বলছি কি যে এটা আমার স্বামী, এখানে বলছি যে এটা আমার স্বামী। তা বলছে তাহলে এখানে কি করেন, মানে আমার কথা বলার এখানে কোনো সুযোগ নেই, আমি তো কেন আসছি। তারপরে সবাই যেহেতু জড়ো হয়েছে, ওইখানে পাশের ভাবিরা ছিল,
ওনারা বলছে যে দুইটা মেয়ে মানুষ, আমরা দুইটা মেয়ে মানুষ, এখানে কেউ নেই, আমরা দুইটা মেয়ে মানুষ, তাহলে তোমরা তোমরা আমাদের বাড়ির ভিতরে আসো। আমরা বাড়ির ভিতরে গেছি, আর এদিকে আসগর স্যার ছিল, উনি এই বিষয়টা ম্যানেজ করছে। তারপরে ওইখানে যায় উনাদের রুমে, যে ভাবিরা যে আমাদের রুমে নিছে, ওইখানে নিয়ে ওইখানে সাংবাদিক আপনি ইতস্তত বোধ করতেছেন, কোনো কথা গোপন করতেছেন? না না, গোপন করতেছি না। বলেন। ওইখান থেকে পরে উনি আমাদের ওই বাবির বাসায় একটা ভিডিও আসার সময় একটা ভিডিও নিল, বললো যে এটা ওই যে আমার জিজ্ঞাসা করছে যে এখানে আসছেন আপনারা, যে এখানে মানুষে আটক করছে, স্থানীয় লোকেরা যে আটক করছে, এরকম একটা কি কথা, যে ওনার সাথে কতদিন রিলেশন। আমি বলছি 1 বছর রিলেশন। তাই 1 বছর রিলেশন তো এটা আমার পারিবারিক ভাবে পরিবারের সাথে রিলেশন, মানে তো এই না যে তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক। বলছে কতদিন ধরে রিলেশন? আমি 1 বছর। তা বলছে ঠিক আছে, এইখানে তো আর আমার ওরকম প্রশ্ন করার নেই যে অশ্লীল ভাবে এরকম ভিডিও তো নাই, কিন্তু পোস্ট হয়েছে যে আমার সাথে অশ্লীল ভিডিও আপত্তিকর অবস্থায় আমারে পাওয়া গেছে, এগুলো তো মিথ্যা কথা। আমার তো আপত্তিকর অবস্থা, আমার তো রাস্তার মাঝে ঘটনা ঘটছে, আমার রুমে কিভাবে? আর আপত্তিকর অবস্থা এখানে যদি আমি একা যাইতাম সেটা বললে আমি মানতে পারতাম, কিন্তু এখানে তো আমি একা যাই না, আমার আপন ভাস্তি আমার সাথে। তা আমার কি আপন ভাস্তিরে নিয়ে কি আমি একটা জায়গায় যাব, একটা লোকের কাছে আমি যাব আমার ভাস্তিরে নিয়ে? আর ভাস্তিরে নিয়ে তার বাসায় যাওয়া লাগবে কেন? আমার দিন আপডেট দিন, আমি তো অন্য জায়গায় যেতে পারতাম যদি আমার খারাপ উদ্দেশ্য থাকবে। অন্য জায়গার কি অবাক আছে? পরে কি ওনার সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে? না 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 অবৈধভাবে কোনো? না না, এটা আমি হই নাই, কিন্তু আমার স্বামী যে আমারে কি বলতে পারে ওটা আমি ভালো করে জানি। ওই যে আপনার স্বামী এই ধরনের সন্দেহ কেন করলো? কি সন্দেহ করছে? এই যে ছবি থাকতে পারে বা সম্পর্ক যেহেতু রয়েছে। আপনি এটা কেন সন্দেহ করছে? ওটা তো সন্দেহ না, ও তো আমার ফাঁসাবে। আর ওর সন্দেহটা মানে দোষ করেও, কিন্তু সন্দেহটা আমার উপরে। ওই যে সোশ্যাল মিডিয়ায় যে মেসেজের ভিডিওটা দেখছেন না, ওটা হচ্ছে আমার ডিভোর্স, প্রথম যে আমার ডিভোর্স দিছে এটা আগে। আগে ও যদি 5 বেটির সাথে কথা বলে, 3 বেটির সাথে শুইতে পারে, আমি একটা ছেলের সাথে তো কথা বলবোই। ও আমার রাইখে আরেক জায়গায় চলে যায়, আমার কাছে আসে না, আমার সাথে ফোন দিয়ে কথা বলে না। তো আমি একটা ছেলের সাথে কথা বললে, ও আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জানতো। মূলত আমি ওরে জানি যে ও আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জানে, ও এগুলো করে আমার সাথে। তো আমার সাথে করে ওরে আমি দেখানোর জন্য, জানি যে ও দেখবে, এই জন্য আমি এগুলো কথা বলছি। তো এগুলো স্ক্রিন ভিডিও করছে, স্ক্রিন ভিডিও করে এটা দিছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার সাথে যে ওই যে ভিডিওটা ছাড়ছে, এটা আমার পারিবারিক ঝগড়া হয়েছিল, ঝগড়ার ভিতরেও আমার একটা ভিডিও করছিল। এই ভিডিও ও ওই যে সাংবাদিকের কাছে দিয়ে দিছে, ভিডিওটা দিছে। ওই ভিডিওর সাথে ওই জায়গা ওই ঘটনাস্থলে যে বক্তব্য আমি দিছিলাম, ওই ভিডিওর সাথে আমার বক্তব্য অ্যাড করা হয়েছে, বুঝছেন? এই ভিডিও তো মূলত 1 বছর 2 বছর আগের ভিডিও, যে সংসারে ঝামেলা হচ্ছে। 2-3 মেয়ের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি শিওর। আর এই কারণে আপনি মানে আপনিও কি এটা ট্রাই করেছিলেন কি না? মানে এই যে কথাটা একটু আগে বলতে চাচ্ছিলেন যে সে যদি 3 জনের সাথে শুইতে পারে তাহলে আমি কেন? না, আমি শুই না এটা বলি না। আমি সে যদি 3-5 জনের সাথে কথা বলে 3-4 জনের সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে, তাহলে আমি তো একটা ছেলের সাথে কথা বলবোই। আমার তো বাঁচতে হবে না, আমি তো কথা বলবোই। কারণ আমি বুঝতে পারছি যে তারে দিয়ে আমার মানে যাবে না সংসার, আমি জীবনে এগোতে পারবো না, অন্য ব্যবস্থা আমি করবো, তাহলে তো আমি কথা বলবোই। সে যদি 5 জনের সাথে শারীরিক সম্পর্ক করে যদি দোষ নয়, আমি একটা ছেলের সাথে কথা বলে এটা আমার দোষ? এটা সোশ্যাল মিডিয়ার সামনে আসছে এখন, এটা আমার দোষ? আচ্ছা, এখন আপনি ওই যে আগে যে ভুল প্রচার যেটাকে আপনি বলছেন, আপনার বক্তব্য মতে সেই প্রচারগুলো ভুল ছিল। হ্যাঁ, ভুল ছিল। এখন ওই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা আগের ভিডিওটা দেখেছে তাদের উদ্দেশ্যে আপনি কি চাচ্ছেন? আপনি তাদের উদ্দেশ্যে, ওই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে দেখছি আসলে অনেক কমেন্ট হচ্ছে, হয়তো যারা ভিডিও বুঝতে আছে তারা সেভাবে কমেন্ট করছে, যারা বুঝতে আছে না তারা ওইভাবে কমেন্ট করছে। আমার একটা কথা, তারা শুধু একটু ভালো করে দেখুক যে ওইখানে আমার ওই ভিডিওটা কবে। আমার তো ওইখানে হলুদ গেঞ্জি পরা, আর যেদিন আমার ঘটনাস্থলে আমার থেকে ভিডিও নিয়ে আসছে, ওইখানে আমার কি কালারের ওড়না, আর ওই ভিডিওর মাঝে কি কালারের ওড়না। এটা দেখলে তো বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি। আমার অনেক বাজে কমেন্ট করেছে, আমি অফিসে যাইতে পারছি না, মান সম্মানের ভয়ে আমি অফিসে যাইতে পারছি না। তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আসলে আমার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র হয়েছে, এগুলো একটা সাজানো ঘটনা। এই ঘটনার সাথে আমার স্বামী সম্পূর্ণ জড়িত। আমার স্বামী এগুলো ইচ্ছা করে করাইছে আমারে ফাঁসানোর জন্য, কারণ সে জানতো যে এরকম কিছু হলে হয়তো আমি নিতে পারবো না, আমি আত্মহত্যা করব। এই জন্য সে এগুলো করছে। সবার কাছে আমার একটা অনুরোধ, আমার কেউ ভুল বুঝেন না। আমার যতটা সম্ভব মনে হয়েছে আমি ততটা সবার সামনে আবার আনছি। এখন একজন ভালো স্ত্রীর ব্যাপারে কি একজন স্বামী এইভাবে নোংরা অভিযোগ তুলতে পারে? অবশ্যই
অবশ্যই তুলতে পারে, কারণ সে আমার সাথে এরকম ওই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, ওই ভিডিওটা প্রথম যে করছিল করে আমার সবার কাছে দিছে, আমার বাড়িতে আমার ভাইটাই সবার কাছে দিছে। আসলে কিন্তু ওই ভিডিওটা ওই সময় করছিল, ওই সময় আমি অফিস থেকে এসে আমার ভাইয়ের বউয়ের সাথে কথা বলতেছিলাম। ও আইসে বলছে কি কার সাথে কথা বলছো, ফোন দে। মানে একটা ইস্যু বুঝছেন, ওর সবসময় মূলত কারণ হচ্ছে আমার উপর দোষ চাপিয়ে ও আমার কিভাবে ছাড়ে যাবে, বুঝতে পারছেন? তো আমার একটা কথা, তুই আমাকে ছাড়ছি ঠিক আছে, একবার তোমার ডিভোর্স দিস, আমি তো তার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করি নাই বা যাবো কিছু বলি নাই। সে যেহেতু দ্বিতীয়বার আসছে, তার ভালো না লাগলে সে আমাকে ছাড়ে দিবে, ডিভোর্স দিবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে শেষবারের মতো কি বলতে চান, এক লাইনে বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ঘটনাটা আসলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, এটা একবারেই ষড়যন্ত্রমূলক। আমি এটাই বলবো যে আপনারা দয়া করে আমার কেউ ভুল বুঝেন না।